This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ডিজিটাল অ্যারেস্ট মামলায় আদালতে চার্জশিট জমা দিল ইডি। আপনারা জানেন ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রায় 1500 কোটি টাকা পকেটে পুরেছে এই চক্রের মাথারা। চার্জশিটে উল্লেখ করেছে ইডি। আর দুই অভিযুক্তের 300টি ব্যাংক অ্যাকাউন্টে 1500 কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। 60 দিনের মাথায় চার্জশিট জমা। মাস্টারমাইন্ড চিরাগ কাপুর এবং যোগেশ দুয়ারের নামে এবং তাদের একটি সংস্থার নামে চার্জশিট জমা পড়ল। দুবাই থেকে চলতো এই প্রতারণা। আর কি জানা যাচ্ছে এই প্রতারকদের সম্বন্ধে, এই প্রতারণা চক্রের সম্বন্ধে? আমার সহকর্মী সুজয়ের কাছে কিছু ইনফরমেশন রয়েছে, আমি জানবো। সুজয়, দেখো শুভজিৎ, প্রায় 1500 কোটি টাকার লেনদেন এই ডিজিটাল অ্যারেস্টে হয়েছে এবং সেই মামলাতেই আজকে 58 দিনের মাথায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হলো বিশেষ ইডি আদালতে। এবং এই মামলার যে মাস্টার মাইন্ড, এই দুর্নীতির মাস্টার মাইন্ড চিরাগ কাপুর এবং যোগেশ দুয়ার সহ মোট 13 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে। ইডির তরফ থেকে যেটা চার্জশিটে বলা হয়েছে যে 300টি ব্যাংক অ্যাকাউন্টে এই 1500 কোটি টাকার লেনদেন তারা পেয়েছেন। দুবাই থেকে এই চক্রটি চলতো এবং দুবাইতে বসে এই চক্র চালানোর জন্য ভারতীয় 350টি সিম, এই 350টি সিমে ইন্টারন্যাশনাল রোমিং চালু করা হয়েছিল এবং সেখান থেকে বসে এই কারবার চলতো। এই যে 1500 কোটি টাকা, তার মধ্যে এখনো পর্যন্ত 10 কোটি টাকা সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে বলে চার্জশিটে উল্লেখ করেছে। এবং এখনো পর্যন্ত এই মামলায় পলাতক রয়েছে এক অভিযুক্ত, এছাড়াও বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদের প্রত্যেকের নামে চার্জশিট দেওয়া হয়েছে। একটি সংস্থার নাম রয়েছে এবং তদন্তে ইডি প্রায় 100-র বেশি ভুয়ো সংস্থার হদিশ পেয়েছে যেগুলিতে টাকা ঢোকানো হয়েছে এই অভিযুক্তদের মাধ্যমে। ফলে সারা দেশে যে এই যে ডিজিটাল অ্যারেস্টের প্রতারণা, মানুষকে ভয় দেখিয়ে টাকা লুট করার যে কারবার, সেই কারবার এখনো পর্যন্ত 1500 কোটি টাকার কারবার, অর্থাৎ সাধারণ নিরীহ মানুষকে ভয় দেখিয়ে 1500 কোটি টাকা নিজেদের পকেটে পুরেছিল এই অভিযুক্তরা। ফলে এই অভিযুক্তদের সঙ্গে একটা আন্তর্জাতিক চক্রের আন্তর্জাতিক চক্র কাজ করেছে, এর মধ্যে অনেকেই পলাতক। আশা করা যায় সময়ের সঙ্গে সঙ্গে তাদের পাকড়াও করা যাবে। ধন্যবাদ সুজয়। বিসিসিআই এর নতুন সভাপতি হচ্ছেন রাজীব শুক্লা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। রজার বিনির জায়গায় দায়িত্ব নিতে পারেন রাজীব শুক্লা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে তার নাম উঠে আসছে, বর্তমানে ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। কৌস্তব, এখনো পর্যন্ত সূত্র মারফত এই বিষয়টা কতটা জোরালোভাবে জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে? আর দেখো, বোর্ডের যা গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী ইমিডিয়েট বেসিসে কোনো প্রেসিডেন্ট যদি সেখান থেকে সরে যান বা তার যদি পদত্যাগ হয় বা তাকে যদি সরানো হয়, কোনো কিছু হোয়াট এভার, তাহলে ভাইস প্রেসিডেন্ট সেই দায়িত্ব পালন করেন অন্তর্বর্তীকালীন। এবং রাজীব শুক্লা যেহেতু বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং তিনি আপাতত বোর্ডের প্রেসিডেন্ট হতে চলেছেন, এমনটাই খবর সূত্র মারফত। কারণ 19শে জুলাই রজার বিনি, যিনি বোর্ডের প্রেসিডেন্ট, তিনি 70 বছরে পা দেবেন এবং লোধা কমিশনের আইন মেনে যে বোর্ডের সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধান অনুযায়ী 70 কোনো ব্যক্তি তিনি বোর্ডের কোনো পদে থাকতে পারবেন না। ফলে রজার বিনিকে ইমিডিয়েট বেসিসে তখনই স্টেপ ডাউন করতে হবে বা সরে যেতে হবে। ফলে ভাইস প্রেসিডেন্ট যে রাজীব শুক্লা আছেন, তিনি অটোমেটিক ভাবে তিনি বোর্ডের প্রেসিডেন্ট পদে চলে আসবেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। কারণ 3 মাস পরেই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন রয়েছে, তখন কিন্তু ফ্রেশ ইলেকশন, অর্থাৎ বাকি সমস্ত পদের জন্যই কিন্তু তখন ইলেকশন হবে। ফলে এই 3 মাসের জন্য আপাতত বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন রাজীব শুক্লা, এমনটাই কিন্তু খবর বোর্ড সূত্রে। শুভজিৎ, ধন্যবাদ কৌস্তব। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH